সুতরাং জন্মগত অধিকার, পিতামাতার সম্পত্তি পাওয়ার অধিকার যেমন ছেলের আছে তেমন মেয়েরও আছে, যেমন পুত্রের আছে তেমন কন্যারও আছে। পুত্রের একটু বেশি, কন্যার একটু কম, কিন্তু যার যতটুক কোরআনে বর্ণিত আছে ততটুক তার বাহককে দেয়া। ইটস ম্যান্ডেটরি, ইটস অব্লিগেটরি, উই আর কমপ্লিটলি বাউন্ড টু ডু ইট। আমরা বাধ্য দিতে। শুধু তাই নয়, বাংলাদেশের সংবিধান 27 নম্বর ধারা, 28-1 ধারা, 28-2, 28-3, 28-4, 29-1, 29-2, 65-3 নম্বর ধারা অনুযায়ী নারী তার সম্পত্তি পাওয়ার অধিকার রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সমস্ত লোকদেরকে সামনে রেখে যারা তাদের ফুফুদেরকে, কন্যাদেরকে সম্পত্তি দেন না, ছেলে মেয়ের মাঝে বিভাজন তৈরি করে পুত্রের জন্য সম্পত্তি লিখে দেন, কন্যাকে, বোনকে, স্ত্রীকে যারা বঞ্চিত করেন, ওই পাপিষ্ট মুসলিম নামদারি নরদমদেরকে লক্ষ্য রেখে রাসূল বলেছেন, মানে মিনাল আরদে জুলমান, যেই ব্যক্তি জমিনের 1 বিঘত অত্যাচার করে কারো থেকে মেরে খাবে, লুট করবে, দখল করবে, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মিন 7 আরদিন, 7 খণ্ড জমির ভার তার গর্দানে চাপানো হবে কিয়ামতের দিন। অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তি তার খেয়াল খুশি মতো সম্পত্তি বন্টন করে। শতকরা 74 জন ব্যক্তি খেয়াল খুশি মতো সম্পত্তি বন্টন করে। কোরআনে কি আছে, হাদিসে কি আছে, সম্পত্তি কে কত অংশ পাবে, কিভাবে বন্টন করবে, তার কোনো ভালাই আমাদের মুসলিম সমাজে দেখা যায় না। অপসংস্কৃতি, জাহিলিয়াত এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। তারই ধারাবাহিকতায় কন্যা যখন সম্পত্তি পাওয়ার জন্য আসে, তখন কন্যাকে বলা হয় গরু মারা যাবে, যে অংশ নিবে সে ধ্বংস হবে। বিভিন্ন ধরনের সোশ্যাল মিথ, সোশ্যাল ট্যাবু সমাজ জীবনে দেখা যায়। ফলে কন্যারা ভয়ে, আতঙ্কে, এবং বিয়ে যদি ভেঙে যায়, বিধবা হয়, আবার স্বামীর বাড়ি, ভাইয়ের বাড়িতে আসতে হবে, এই আতঙ্কে উত্তরাধিকারী সম্পত্তি চায় না। কন্যারা নিজেরা অনীহা প্রকাশ করে, ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হবে মনে করে, বিধবা বা বিপদে পড়লে ভাইয়ের কাছে আসবে, এই জায়গাটা নিরাপদ রাখতে চায়। সোশ্যাল ট্যাবু তো রয়েছে, সামাজিক কুসংস্কার আছে, এরপরে আছে যৌতুক দিয়ে বিয়ে দিয়েছে, আবার যদি সম্পত্তি চায় কোন মুখে চাইবে। فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من اقتطع شبرا من الأرض ظلما طبقه الله يوم القيامة من 7 أرضين. 14তম 2 দিন ব্যাপী বৃহত্তর কুমিল্লার সালাফি কনফারেন্সের আজকের সম্মানিত সভাপতি অধ্যাপক AF সাদুল হক ফারুক, কসবা তাওহীদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের দ্বীনী ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন একান্তভাবে মেহেরবানি করে তার দয়া এবং ভালোবাসার চাদর দিয়ে আমাদেরকে তার দ্বীনের পথে, দ্বীনের রাস্তায়, কোরআন এবং বিশুদ্ধ হাদিসের এই গুরুত্বপূর্ণ পথে আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন।
এই কনফারেন্সে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন যাদের পছন্দ করেন, ভালোবাসেন, যাদেরকে পরকালে জান্নাতে নিতে চান, তাদেরকে শিরিক এবং বেদাত মুক্ত ইবাদত বন্দেগীর প্রতি অনুরাগ সৃষ্টি করে দেন। কোরআন হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিতাদর্শ, সাহাবী তাবী সালাফদের অনুসৃত পদ্ধতি অনুযায়ী জীবন চলার পথে একচ্ছত্রভাবে আল্লাহকে, আল্লাহর তৌহিদে বিশ্বাস স্থাপন করার মধ্য দিয়ে শিরকের যাবতীয় কার্যক্রম থেকে, পুত পবিত্র থেকে রাসূলের অনুসৃত পদ্ধতি অনুযায়ী চলার ভেতর দিয়ে বেদাত মুক্ত জীবন যাপনে অভ্যস্ত হওয়ার মধ্য দিয়ে সচ্চা ইমানদার হওয়ার যে সুযোগ, এই সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এজন্যই আমরা বারে বারে তার শুকরিয়া আদায় করা দরকার। প্রিয় ভাই এবং বোনেরা, দুরূদ ও সালাম প্রেরণ করছি সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ একমাত্র মানব জাতির জন্য আদর্শ, যিনি কোরআনিক লিটারেচারকে চমৎকারভাবে তার জীবদ্দশায় বাস্তবায়ন করার মধ্য দিয়ে আরবের বহুদা বিভক্ত অসভ্য বর্বর তমসার যুগের এক জাতিকে এত চমৎকার সোনালী এবং উন্নততর জাতিতে পরিণত করেছেন। কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্য উজ্জ্বল, চমৎকার এবং আদর্শ হিসেবে যাদেরকে মহিমান্বিত করেছেন, সেই প্রিয় নবীজি যার শানে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, বাশীরান সুসংবাদদাতা, নাযীরান সতর্ককারী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক করে প্রেরণ করেছেন, পুরো মানব জাতির সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যাকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে নাম ধরে ডাকার পরেও একটি বারের জন্য যাকে নাম ধরে ডাকা হয় নাই, সেই প্রিয় নবীজির শানে গভীর মমতা নিয়ে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, আমি বেরসিক একটা বিষয় আপনাদের সামনে আজকে আলোচনা করব। আমার নির্ধারিত বিষয় উত্তরাধিকারী সম্পত্তির বন্টনের গুরুত্ব এবং তাৎপর্য। এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা বাংলাদেশের টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া এই শীত মৌসুমে হাজার হাজার ওয়াজ মাহফিল শুনেন, সোশ্যাল মিডিয়ায় লাখো ওয়াইজিনের বক্তব্য আপনাদের প্রতিনিয়ত চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু আল্লাহর কিতাবে, মহাগ্রন্থ আল কোরআনে যেই ফরজ ইবাদত, পিতামাতার সম্পত্তি, পিতামাতার মৃত্যুর পর প্রপারলি বন্টন করার যে আবশ্যকতা, তার যে গুরুত্ব, সেটা নিয়ে খুব কমই আপনারা আলোচনা শুনে থাকেন। অধিকাংশ মানুষ এটা নিয়ে আলোচনা করে না। আপনারা জানেন, মহাগ্রন্থ আল কোরআনের 6336টি আয়াতের মাঝে 500টি আয়াত হলো বিধানের। এই আয়াত সমূহের মাঝে যেই কয়টি সেগমেন্টে মানুষকে পরকালে চিরদিনের জন্য, অনন্ত অসীম কালের জন্য জাহান্নামে যেতে হবে, শাস্তি পেতে হবে, তার সুপ্রিম এবং এপিক্স লেভেলের সেগমেন্টটা হলো শিরিক করা, পিতামাতার সাথে অবাধ্য হওয়া, অবাধ্য আচরণ করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এবং চতুর্থ সেগমেন্টে যদি কেউ পিতামাতার রেখে যাওয়া পরিত্যক্ত সম্পত্তি
তার প্রাপকদের নিকট প্রপারলি বন্টন না করে, তাহলে তাকে চিরদিনের জন্য জাহান্নামে যাওয়ার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়েছেন। সেখানে খালিদিনা ফিহা আবাদা শব্দ এসেছে। এই মিরাস উত্তরাধিকারী সম্পত্তি বন্টনের সামগ্রিক প্রক্রিয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দুটো আয়াতের মাধ্যমে বিস্তারিত বর্ণনা করেছেন। উত্তরাধিকারী সম্পদ বন্টন ব্যবস্থাপনার কোরআনে সর্বমোট 10টি আয়াত এসেছে, কিন্তু 4 নম্বর সূরার 11 এবং 12 নম্বর আয়াতে সুষ্ঠুভাবে বন্টন প্রক্রিয়াকে এখানে চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডিজাইন করেছেন। এটি এতটা গুরুত্বপূর্ণ, এটি এতটা আবশ্যকীয় ফরজ ইবাদত, ইসলামী শরিয়ার অন্যান্য ফরজ ইবাদত কোরআনে যেটা আল্লাহ বর্ণনা করেছেন এটার জন্য হাদিসেরও প্রয়োজন হয়, কোরআনের অনেক আয়াতের প্রয়োজন হয়, কিন্তু উত্তরাধিকারী সম্পদ বন্টন ব্যবস্থাপনার আয়াত মাত্র 2টো, আর বাকি 8টি আয়াতে মানুষের প্রবণতা, সম্পদ খেয়ে ফেলার উদগ্র বাসনায় কাতর হওয়া এবং সম্পদ খেলে পরকালে শাস্তি দেওয়া হবে তার কথা, সম্পদ প্রপারলি বন্টন করলে আল্লাহ জান্নাত দিবেন তার কথা, এবং যাদের কোনো সন্তান নাই, নিঃসন্তান ব্যক্তি মৃত্যুবরণ করলে তার সম্পত্তি কিভাবে বন্টিত হবে সে কথা বর্ণিত হয়েছে। কিন্তু সম্পত্তি বন্টন ব্যবস্থাপনা নিয়ে সূরা নিসা 11 এবং 12 নম্বর আয়াতে ডিটেইলস বলেছে, কোনো হাদিসের প্রয়োজন নেই। সহিহ বুখারীতে আমরা স্টুডেন্টদেরকে যেগুলি পড়াই সেখানে উত্তরাধিকারী সম্পদ বন্টন ব্যবস্থার বিভিন্ন প্রকরণ, আবশ্যকতা, গুরুত্ব, বন্টন না করলে কি হবে, ইলমে ফরায়েজ, এই পরিত্যক্ত সম্পত্তি বন্টন সংক্রান্ত জ্ঞান অর্জনের গুরুত্ব, এগুলো আলোচনা করা হয়েছে। কিন্তু সম্পদ বন্টনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2টো আয়াত 4 নম্বর সূরার 11 এবং 12 নম্বর আয়াতে ডিটেইলস বলেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন টোটাল সম্পদ সন্তানদের জন্য ফোকাস করেছেন। তারপরে 8 শ্রেণীর পুরুষ, 12 শ্রেণীর নারী কিভাবে সম্পদ পাবে, কত অংশ পাবে তা বর্ণিত হয়েছে। উত্তরাধিকারী সম্পদ বন্টন ব্যবস্থাপনায় মৃতের সাথে বেঁচে থাকা উত্তরাধিকারীদের যার সম্পর্ক কাছাকাছি তার সম্পত্তি বেশি, যে একটু দ্বিতীয় টায়ার বা তৃতীয় টায়ারে আছে তার সম্পত্তি একটু কম। 4 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, উত্তরাধিকারী সম্পত্তি নারী এবং পুরুষ উভয়ের জন্য আমি নির্ধারণ করেছি। লিররাজালি নাসিবুন মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুন মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন। ঠিক 7 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ আবারও বলেছেন, ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদান, নারী পুরুষ, পুত্র কন্যা, ছেলে মেয়ে সকলকে আমি পরিত্যক্ত সম্পত্তির অংশীদার করেছি। মানুষ সম্পত্তি খেয়ে ফেলতে চাইবে, লুট করতে চাইবে, মাকে, বোনকে, ফুফুকে, ইভেন নিজের কন্যাকে দিতে চাইবে না। সম্পদের প্রতি মানুষের মজ্জাগত ও স্বভাবজাত যে উদগ্র নেশা, সম্পদ খাওয়ার যে মানুষের বেকুলতা এবং অস্থিরতা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করবে তারা যেন তাদের পেটে আগুন ঢুকালো, তারা যেন আগুন খেলো। মানুষ যে সম্পদ মেরে দিবে, খেয়ে ফেলবে, লুট করবে, লুটতরাজ করবে, পিতার মৃত্যুর সাথে সাথে যে সম্পদ বাহকদের কাছে প্রপারলি বন্টন করবেন না সেটা আল্লাহ জানেন। মানুষের প্রবণতা, প্রভিন্সিটি তিনি এখানে ডিসক্লোজ করেছেন। প্রিয় ভাইরা আমার,
4 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু, যেই ব্যক্তি আল্লাহর সাথে জেরকাশি করবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে আচরণ করবে, রাসূলের বাণীর বিরুদ্ধে আচরণ করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর দেয়া সম্পদ বন্টন ব্যবস্থাপনার এই শৃঙ্খলা এবং এই রুলসকে যারা ভায়োলেট করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, চিরদিনের জন্য তারা জাহান্নামে যাবে। যেমনি ভাবে আল্লাহ অন্য আয়াতে বলেছে, যারা শিরক করবে চিরদিনের জন্য জাহান্নামে যাবে, যারা কাফের হবে চিরদিনের জন্য জাহান্নামে যাবে, অন্যায় করে মানুষকে হত্যা যারা করবে চিরদিনের জন্য তারা জাহান্নামে যাবে। ঠিক একই আয়াত, একই ভার্সেস, একই অ্যাপ্রোচ, আল্লাহর একই বিধান। এবং তিনি আরো বলেছেন, ওয়ালাহু আযাবুন মুহিন, জাহান্নামে তো চিরদিন যাবেই, এদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি, তীব্র শাস্তি। আর যারা উত্তরাধিকারী সম্পত্তি সঠিকভাবে বন্টন করবেন, তার কন্যার অংশ কন্যাকে, পিতার অংশ পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার মাঝে যারা উত্তরাধিকারী সম্পত্তি সঠিকভাবে বন্টন করবেন, তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। 4 নম্বর সূরার 13 নম্বর আয়াতে, 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ সম্পদ বন্টন ব্যবস্থাপনার বর্ণনা দিয়েছেন। 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমা, ইটস রুলস এন্ড রেগুলেশন। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু, যেই ব্যক্তি আল্লাহর এই সীমা মেনে চলবে, রাসূলের অনুসৃত পদ্ধতি মেনে চলবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে ঝর্ণা দ্বারা নিহিত রয়েছে, খালিদিনা ফিহা, তথায় সে চিরদিন অবস্থান করবে। যালিকাল ফাউজুল আযীম, এটা হলো মহা সাফল্য। প্রিয় ভাইরা আমার, মানুষ তারপরেও সম্পদ লুটপাট করবে। বাংলাদেশের সবচেয়ে কোরআনিক ফরজ ইবাদত সবচেয়ে বেশি মানুষ অগ্রাহ্য করে এই উত্তরাধিকারী সম্পদ বন্টন ব্যবস্থাপনার ক্ষেত্রে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কোরআনে নিয়ে আসছেন। লোকদের এই প্রবণতাকে প্রবণতাকে তিনি ডিসক্লোজ করেছেন এইভাবে, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা তো উত্তরাধিকারী সম্পত্তি খাওয়ার জন্য উদগ্রীব থাকো, বেকুল থাকো, অস্থির থাকো। প্রিয় ভাইরা আমার, পুরুষ এবং নারী হিসেবে আমরা আলমে আরো আইছিলাম আত্মার জগতে। আত্মার জগতে প্রত্যেকটা আত্মা নারী এবং পুরুষ ছিল না। আত্মার একটা আল্লাহর কাছে ডিব্বা এবং কারখানা ছিল। নারী পুরুষের সঙ্গমরত অবস্থায় যখন 120 দিন যাওয়ার পরে মায়ের পেটে স্পার্ম এবং ওভাম মিলিত হওয়ার পরে জাইগোট তৈরি হয়েছে, ফার্টিলাইজেশন ঘটেছে। এই ফার্টিলাইজেশন এবং নিষেকের কারণে যখন বাচ্চা পেটে আসছে, 120 দিন পরে যখন কার্ডিয়াক পালসেশন আসছে, দুক 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 যখন রিদম আসছে, তখন আল্লাহ এই রিদম এবং এই কার্ডিয়াক পালসেশনটাকেই বলা হচ্ছে রূহ। ওই আলমে আরওয়াহ থেকে আল্লাহ আদেশ করছেন, যাও তুমি ছেলে হয়ে যাও, যাও তুমি মেয়ে হয়ে যাও। ছেলে মেয়ে হচ্ছে। ছেলে হওয়ার মাঝে কোনো কৃতিত্ব নাই, মেয়ে হওয়ার মাঝেও কোনো কৃতিত্ব নাই, বিশেষ কিছু নাই। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যারে আল্লাহ খুশি ছেলে দেন, যারে খুশি মেয়ে দেন, যারে খুশি ছেলে মেয়ে কিছুই দেন না, যারে খুশি তারে করেন বন্দা। সুতরাং জন্মগত অধিকার, পিতামাতার সম্পত্তি পাওয়ার অধিকার যেমন ছেলের আছে তেমন মেয়েরও আছে, যেমন পুত্রের আছে তেমন কন্যারও আছে। পুত্রের একটু বেশি, কন্যার একটু কম, কিন্তু যার যতটুক কোরআনে বর্ণিত আছে ততটুক তার বাহককে দেয়া। ইটস ম্যান্ডেটরি, ইটস অব্লিগেটরি, উই আর কমপ্লিটলি বাউন্ড টু ডু ইট, আমরা বাধ্য দিতে। শুধু তাই নয়, বাংলাদেশের সংবিধান 27 নম্বর ধারা, 28-1 ধারা, 28-2, 28-3, 28-4, 29-1, 29-2, 65-3 নম্বর ধারা অনুযায়ী নারী তার সম্পত্তি পাওয়ার অধিকার রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সমস্ত লোকদেরকে সামনে রেখে যারা
তাদের ফুফুদেরকে কন্যাদেরকে সম্পত্তি দেন না। ছেলে মেয়ের মাঝে বিভাজন তৈরি করে পুত্রের জন্য সম্পত্তি লিখে দেন। কন্যাকে, বোনকে, স্ত্রীকে যারা বঞ্চিত করেন, ওই পাপিষ্ট মুসলিম নামদারি নরদমদেরকে লক্ষ্য রেখে রাসূল বলেছেন, মানে শিবরাম মিনাল আরদে জুলমান, যেই ব্যক্তি জমিনের এক বিঘত অত্যাচার করে কারো থেকে মেরে খাবে, লুট করবে, দখল করবে, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মিন সাবঈ আরদিন, 7 খণ্ড জমির ভার তার গর্দানে চাপানো হবে কিয়ামতের দিন। এই জমি নিয়ে সে অসহায়ের মতো পাপিষ্ট হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। প্রিয় ভাইরা আমার, এই উত্তরাধিকারী সম্পত্তি অর্জনের জ্ঞান, সম্পত্তি বন্টন এত গুরুত্বপূর্ণ। সম্পত্তি বন্টনের জন্য যেই জ্ঞান অর্জন করতে হয়, ওই জ্ঞানকে বলা হয় ইলমে ফরাইজের জ্ঞান। রাসূল এত গুরুত্ব দিয়েছেন এই জ্ঞান অর্জন করার জন্য, যাতে করে শিক্ষিত, বুদ্ধিমান, বুদ্ধিজীবী, আলোকিত মানুষরা নারী সমাজকে বঞ্চিত না করে, একজন অন্যজনকে বঞ্চিত না করে, অপেক্ষাকৃত দুর্বল অংশীদাররা যেন বঞ্চিত না হয়। রাসূল বলেছেন, তাআল্লামুল ফরাইজ ওয়াল্লামুহান নাস, তোমরা ফরাইজ শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও। ফাইন্নাহা মাকবুদুন, কেননা এর জ্ঞান আমি ছিনিয়ে নেব। অন্য হাদিসে বলেছে ফাইন্নাহা নিসফুল ইলম, এটা হলো জ্ঞানের অর্ধেক। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজ ঘুরে ধরা সমাজ। এই ঘুরে ধরা সমাজে কন্যাদেরকে চরমভাবে ঠকানো হয়, নারীদেরকে বঞ্চিত করা হয়, ফুফুদেরকে সম্পত্তি দেয়া হয় না। বন্টনের যে প্রকৃতি, এটা যদি আপনারা জানেন, আপনারা হতবাক হয়ে যাবেন। ইসলামী রুলস রেগুলেশন বাদ দিয়ে কোরআন এবং হাদিসের সিস্টেমকে ভায়োলেট করে পারিবারিক সমঝোতায় সম্পত্তি বন্টন হয়। কোরআনিক লিটারেচারকে এখানে কমপ্লিটলি ইগনোর করা হয়। এবং আমরা আমাদের গবেষণায় দেখেছি, এই ক্ষেত্রে শতকরা 71 জন লোক পারিবারিক সমঝোতায় সম্পত্তি বন্টন করেন। শুধু তাই নয়, শতকরা 78 জন মানুষ গ্রাম্য সালিসির মাধ্যমে সম্পত্তি বন্টন করেন। এই গ্রাম্য সালিসির গ্রামীণ জীবনের সমাজপতি, সমাজের প্রভাব বিস্তারক ব্যক্তিরা অধিকাংশ ক্ষেত্রে অনিসলামিক, গুন্ডা ফান্ডা, রাজনৈতিক দলের নেতা কর্মী। ফলে তারা চাপিয়ে দেয়, কোরআন এবং হাদিসকে অ্যাভয়েড করে তারা সম্পত্তি বন্টন করে। এই জোর জুলুম এবং অন্যায়ভাবে সম্পত্তি বন্টনের কারণে প্রাপক এবং গ্রাহকরা, অংশীদারদের মাঝে কিছু লোক যাদের সক্ষমতা আছে, তারা গিয়ে আদালতে মামলা করে। আমরা আমাদের গবেষণায় দেখেছি, আদালতে মিরাসি সম্পত্তি নিয়ে মামলা, দেওয়ানি মামলা হলো 32%। 32% মামলা শুধু সম্পত্তি বন্টনের এই জটিলতা, এই মনোমালিন্য নিয়ে। অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তি তার খেয়াল খুশি মতো সম্পত্তি বন্টন করে। শতকরা 74 জন ব্যক্তি খেয়াল খুশি মতো সম্পত্তি বন্টন করে। কোরআনে কি আছে, হাদিসে কি আছে, সম্পত্তি কে কত অংশ পাবে, কিভাবে বন্টন করবে, তার কোনো ভালাই আমাদের মুসলিম সমাজে দেখা যায় না। 53% মানুষ মনে করে নারী জীবদ্দশায় সম্পত্তি পায় না, এবং 71% মানুষ মনে করে পুত্ররা সম্পত্তি একটু বেশি পায়। এবং পাগল সমাজের লোকজন মনে করে মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায়। অথচ মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায় এমন কোন হাদিস কোরআন নেই। পুত্র সন্তান সম্পত্তি একটু বেশি পায়, এটার হাদিস কোরআন নেই। পুত্র সন্তান বাড়ির জায়গা, ভিটা মাটি, রাস্তার পাশের জায়গা এবং দামি জায়গা, দোকান, ফ্ল্যাট, এগুলো দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সমাজের অধিকাংশ ক্ষেত্রে মানুষ নারীর জন্য ডোবা অনুর্বর জায়গাকে নির্ধারণ করেন, পুরুষের জন্য দামি বাড়ি, বাড়ির জায়গা, ফ্ল্যাট, গুরুত্বপূর্ণ জায়গা নির্ধারণ করা হয়। এবং 76.7%
সাধারণ মুসলিম মানুষ তারা উত্তরাধিকারী সম্পত্তি আইনে জানে না। এবং আমাদের দেশে সাধারণত একটি মিথ, সোশ্যাল ট্যাবু চালু আছে। শিক্ষিত মানুষজন মনে করে, বিশেষ করে নারীদের যে অংশটা শিক্ষিত হয়, তারা মনে করে যে আমাদেরকে ঠকানো হয়েছে, ইসলাম আমাদেরকে ঠকিয়েছে, আমাদেরকে দুই, আমাদেরকে এক, আর আমাদের ভাইদেরকে এক দেওয়া হয়েছে। এই যে দুইয়ের এক, পুরুষ পাবে দুই, নারী পাবে এক, এটাকে নিয়ে তারা আল্লাহর বিধানের সাথে বিরুদ্ধ আচরণ করে, অডাসিটি প্রদর্শন করে। এটা মূলত কেন হয়? ইসলাম একটা সামগ্রিক জীবন ব্যবস্থার নাম। ইসলাম হলো জীবন ব্যবস্থার একটা প্যাকেজ। একদর্শী চিন্তায় শুধুমাত্র উত্তরাধিকারী সম্পদের দিকে তাকালে আপনার কাছে মনে হতে পারে এটা আল্লাহর ইনজাস্টিস, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু সত্যিকার ভাবে কন্যাদেরকে ঠকানো হয় না। তার কারণ এই কন্যাদের টোটাল অংশের 12 শ্রেণীর নারীকুল সম্পত্তি পায়, আর পুরুষদের মাঝে সম্পত্তি পায় মাত্র 8 শ্রেণী। এখানেও কন্যাদের শ্রেণী, নারীদের শ্রেণীটা বেশি। শুধু তাই নয়, একজনের এক ভাই বোন, ভাইটা যখন অন্য মেয়েকে বিয়ে করে আনে, সে অন্য নারীকে তাকে মোহর দিতে হয়, এটা ফরজ। কিন্তু কন্যাটা যখন তার অন্য জায়গা বিয়ে হয়, তখন সে মোহর নিজে পায়। পিতার ঋণ শোধ করার দায়িত্ব পুত্র সন্তানের, কন্যা সন্তানের নয়। সুতরাং এ কারণেই সোশ্যাল অ্যাসপেক্টে আল্লাহ রাব্বুল আলামিন বিবেচনা করেই পুত্রকে ডাবল দিয়েছে, কন্যাকে 50% দিয়েছে, অর্ধেক দিয়েছে। কারণ সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক ঋণ, পিতার অসুস্থতা, এবং এই কন্যা যখন বিধবা হবে আবার সে ভাইয়ের কাছে আসবে যদি বাবা না থাকে, তাকে তখন দেখাশোনা, তাকে তখন খাবার দাবার, তাকে তখন কাপড় চোপড় থেকে শুরু করে প্রয়োজনীয় নিডস গুলো ফুলফিল করার দায়িত্ব এই ভাইয়ের। পিতা অসুস্থ, তাকে সুস্থ করার বাধ্যবাধকতা, শরীয়ী নির্দেশনা হলো ভাইয়ের উপর, বোনের উপর নয়। বিধবা ফুফু, স্বামী পরিত্যক্তা হলো, সে ভাইয়ের বাসায় আসবে, ভাই মারা গেছে, সে ভাইয়ের পুত্রের কাছে আসবে, কিন্তু কখনো ভাইয়ের কন্যার কাছে সে যাবে না। এইভাবে ছোট ভাই বোন যখন থাকবে বিয়ের অনুপযুক্ত, তাদেরকে বিয়ে দেওয়ার দায়িত্ব পুত্র সন্তানের, কন্যার নয়। শুধু তাই নয়, যদি ছোট ভাই বোন থাকে, এদেরকে ভালোভাবে পড়াশোনা করানো, ছোট ভাই বোনকে উপযুক্ত বয়সে সঠিক ব্যবস্থাপনায় পাত্রস্থ করা, বিয়ে দেয়া, এটার দায়িত্ব পুত্র সন্তানের। পারিবারিক খরচের দায়িত্ব পুত্র সন্তানের, পিতার ঋণ পরিশোধের দায়িত্ব পুত্র সন্তানের। এজন্যই পুত্রকে ডাবল, কন্যাকে 50 দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে কেন মেয়েরা বঞ্চিত হয়? সর্বপ্রথম মেয়েরা বঞ্চিত হওয়ার কারণ হলো সোশ্যাল ট্যাবু, অপসংস্কৃতি, জাহিলিয়াত এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। তারই ধারাবাহিকতায় কন্যা যখন সম্পত্তি পাওয়ার জন্য আসে, তখন কন্যাকে বলা হয় গরু মারা যাবে, যে অংশ নিবে সে ধ্বংস হবে। বিভিন্ন ধরনের সোশ্যাল মিথ, সোশ্যাল ট্যাবু সমাজ জীবনে দেখা যায়। ফলে কন্যারা ভয়ে, আতঙ্কে, এবং বিয়ে যদি ভেঙে যায়, বিধবা হয়, আবার স্বামীর বাড়ি, ভাইয়ের বাড়িতে আসতে হবে, এই আতঙ্কে উত্তরাধিকারী সম্পত্তি চায় না। কন্যারা নিজেরা অনীহা প্রকাশ করে, ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হবে মনে করে, বিধবা বা বিপদে পড়লে ভাইয়ের কাছে আসবে, এই জায়গাটা নিরাপদ রাখতে চায়। সোশ্যাল ট্যাবু তো রয়েছে, সামাজিক কুসংস্কার আছে, এরপরে আছে যৌতুক দিয়ে বিয়ে দিয়েছে, আবার যদি সম্পত্তি চায় কোন মুখে চাইবে। বৃদ্ধ বয়সে পিতামাতারা পুত্র সন্তানের উপর রিলাই করে, মেডিকেশন, অ্যাসিস্ট্যান্স, সাপোর্ট শেল্টার দেওয়ার জন্য পুত্র সন্তানকে বেছে নেয়। আমাদের দেশে রাষ্ট্রীয় কোনো শক্তিশালী আইন নেই,
ফলে ভাইরা সম্পত্তি দিতে গড়িমসি করে। মিরাসি সম্পত্তি দ্রুত বন্টনের যে পারিবারিক ও সামাজিক নিয়ম, এটা মানুষ জানে না। সৌদি আরবে যদি কোনো ব্যক্তি মারা যান, সাথে সাথে পুলিশ স্টেশন থেকে লোক আসে, তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা করা হয়। তারপরে ওই সম্পত্তি নিলামে ডাক তোলা হয়, দাম নির্ধারণ হয়। তখন ভাই বোনেরা, এতিমে পিতা মারা গেছেন, তারা চুপচাপ বসে থাকেন। কেউ তখন বলেন না যে এই অংশ আমি নেব, এই জায়গা কেনার ক্ষেত্রে আমার টাকা বেশি ছিল, আমি বড় ভাই, তোমরা ট্যাবলেট সাইজের যখন ছিল তোমাদেরকে টাকা দিয়ে বড় করেছি, এখন বাড়ির এই ফ্ল্যাটটা আমাকে দাও, এই ঘরটা আমার, এই গাড়িটা আমার, কিছুই তারা বলেন না। উত্তরাধিকারী সম্পত্তি এতটা ভয়াবহ, এতটা জঘন্য, এতটা বিপদ সংকুল, ভয়ে আতঙ্কে পরকালে জবাবদিহিতার তাড়নায় তারা কখনো ওই উত্তরাধিকারী সম্পত্তির দিকে তাকান না। এরপরে কে কোনটা নিবে পুলিশ স্টেশনের লোকজন নির্ধারণ করে দেয়, তারা বন্টন করে। আমাদের দেশে হাদিসের বর্ণনা অনুযায়ী মানুষ যখন মারা যাবে, সর্বপ্রথম তার কাজ বেঁচে থাকা উত্তরাধিকারীদের দাপন কাপনের ব্যবস্থা করা, 2 নাম্বার তার ঋণ পরিশোধ করা, 3 নাম্বার তার ওসিয়ত ফুলফিল করা, 4 নাম্বার তার মৃত্যুর পরপরই তার সম্পত্তি বন্টন করা। কিন্তু আমাদের দেশে এই সম্পত্তি বন্টন হয় না। এটা বন্টন হয় 3rd জেনারেশন 4th জেনারেশনের পরে। মিরপুরে একটি ফ্যামিলিতে 32 বছর ধরে উত্তরাধিকারী সম্পত্তির জন্য মামলা চলছে আদালতে। 32 বছর ধরে, যুগের পর যুগ মামলা চলবে, তারপরও মানুষ সম্পত্তি দিতে চাইবে না। প্রিয় ভাইরা আমার, এই সম্পত্তি যদি অন্যায়ভাবে খাওয়া হয়, সম্পত্তি যদি সঠিক বাহকদের কাছে পৌঁছানো না হয়, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা তো আছেই, সামাজিকভাবে বিভিন্নভাবে আপনাকে অপদস্থ অপমান হতে হবে। 56 ক্ষেত্রে শতকরা 56 জন আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় এই সম্পত্তি বন্টন সঠিকভাবে না হওয়ার কারণে। আত্মীয়তার সম্পর্ক, মামার সাথে ভাগিনাদের সম্পর্ক নেই, মামার সাথে আত্মীয়তার সম্পর্ক ভাগিনাদের থাকে না। তার কারণ সম্পত্তি নিয়ে বিরোধ। এই বিরোধ থেকে হত্যা পর্যন্ত হয়। এই বিরোধ থেকে আত্মীয়তার সম্পর্ক, সিলাতি রহিমির যে গুরুত্ব, তার যে আবশ্যকতা, তার যে কোরআনের বিধান, সেটাকে ভুলুণ্ঠিত করা হয় শুধুমাত্র উত্তরাধিকারী সম্পত্তির জন্য। কিন্তু দুর্ভাগ্য এবং সবচেয়ে বাস্তব ঘটনা হলো, আজ থেকে 150 বছর আগে আপনার যে দাদার বাবা বেঁচে ছিল, তিনি কষ্ট করে যেই সম্পদ অর্জন করেছেন, ওই দাদার বাবাকে আপনি চিনেন না, এবং ওই দাদার বাবার সম্পত্তি আজকে ভোগ করছেন যেভাবে, আজ থেকে 200 বছর পরে পরবর্তী প্রজন্ম আপনার কষ্টে অর্জিত এই সম্পদ বংশ পরম্পরায় তারা ব্যবহার করবে। তারা আপনাকে চিনবে না, আপনার চেহারাও কারো মনে থাকবে না। সুতরাং এই সম্পত্তি সঠিকভাবে দেয়া সালাফদের কাজ, সঠিকভাবে তার বাহককে হস্তান্তর করা ঈমানি দায়িত্ব। আরেকটা জিনিস মনে রাখবেন, সম্পত্তি কখনো তামাদি হয় না। 100-200 বছর পরেও উত্তরাধিকারী কোনো ব্যক্তি 3rd জেনারেশন 4th জেনারেশন 5th জেনারেশনের পরে যদি আদালতে মামলা করে, ওই সম্পত্তি বেরিয়ে আসবে, কখনো সম্পত্তি ধরে রাখতে পারবেন না। সুতরাং সম্পদের প্রতি তীব্র মোহ, তীব্র কাতরতা, তীব্র লোভ, নিজের একই মায়ের পেটের সন্তান, বোন বা ভাই, এটাকে যে অস্বীকার করার প্রবণতা, সম্পত্তি না দিয়ে সম্পর্কচ্ছেদ করার যে অ্যাপ্রোচ, এটা আপনাকে অশান্তিতে রাখবে ব্যবহারিক জীবনে। আপনার ছেলে মেয়েগুলো শৃঙ্খল হবে, দিনদার হবে না, আপনি দুরারোগ্য ব্যাধিতে পড়বেন, আপনার অনেক সমস্যা ইহকালে হবে, পরকালে আপনার পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া উঠে নেওয়া হবে ফেরেশতারা মারতে মারতে। প্রিয় ভাইরা আমার, এই সম্পত্তি বন্টন এটা ইবাদত, এটা সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে
সমাজ জীবনে স্ট্যাবিলিটি এনশিওর করা যায়। সমাজ অনেক অস্থির, সম্পত্তি বন্টন মুখে 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 হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুক, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনকে ডিজাইন করার তৌফিক এনায়েত করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।